নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে স্বপ্নভঙ্গ কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা, এটা একটা নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, গত 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্মস অফ রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে এখনও তা চূড়ান্ত হয়নি। অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ে কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন নতুন বছরের শুরু থেকেই তাদের বেতন বৃদ্ধি হবে, তাদের সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে গেল। দেশের প্রায় 50.14 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 69 লক্ষ পেনশনভোগী তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ঘোষণার দিকে। অর্থাৎ লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা কিন্তু অপেক্ষা করে আছেন এই অষ্টম বেতন কমিশনের দিকেই, এবং সংসদে সেই প্রশ্নই তোলেন আরএসপি সাংসদ এন.কে. প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থিরুথাঙ্গা তামিল সেলভান সহ অন্যান্যরা। তার জবাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে অষ্টম বেতন কমিশন গঠনের 18 মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। তারপর অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ সরকারের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। বিশেষজ্ঞদের মতে 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিনা সে বিষয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ 1 জানুয়ারি 2026 তারিখ থেকে যে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে তার এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ডিসিশন নেওয়া হয়নি। উল্লেখ্য, 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন। মনে করা হচ্ছিল যে এর ফলে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক থেকে অ্যালাওয়েন্স, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। শোনা গিয়েছিল অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বাড়িয়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি 18,000 টাকা থাকে, তার বেসিক বেতন বেড়ে 51,480 টাকা হবে। তবে আপাতত অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। অর্থাৎ অফিসিয়ালি এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অষ্টম বেতন কমিশন সংক্রান্ত। অর্থাৎ আজকের এই যে খবর, এই খবরটি যদি আমরা সংক্ষেপে বুঝতে চাই তাহলে দেখুন, বলা হচ্ছে যে গত 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্মস অফ রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হয়েছে এখনও পর্যন্ত তার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন যে নতুন বছরের শুরু থেকেই তাদের বেতন বৃদ্ধি হবে,
তাদের সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে গেল। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই যে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন, সেটার কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাই হচ্ছে একটি একেবারে নতুন খবর অষ্টম বেতন কমিশন সংক্রান্ত। অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়নি অষ্টম বেতন কমিশন সংক্রান্ত। এবং আগামী যে কয়েকটি দিন রয়েছে ডিসেম্বর মাসের, এই কয়েকটি দিনে যদি নতুন কোনো খবর আসে তাহলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনারা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।